Mohori timani tui tebo bangkha bangruk tabu 16.5 thangi shobikya tebo bangnai wati tepse wai tongko bilunia amsai kitingino tui pung thangminai obahino khachu bujo nglajak amsani lokoro এটা হচ্ছে পুরানা টাউন হল রোড। পুরানা টাউন হল রোড, হ্যাঁ, মধ্যপাড়াও কয় এটাকে, বেসিক্যালি টাউন হল রোডে কয়। তো এখানে কি মানে পুর পরিষদের টোটালি পরিচ্ছন্নতা যেটা বা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা পরিষ্কার করার দায়িত্ব তো পুর পরিষদের, তো এটা ওরা ঠিকভাবে করতেছে না মনে হয় নাকি? করে, যেমন এই ড্রেনটা করলে এই ড্রেনটা খুবই কম করে, কারণ এখানে একটা বাড়ি থাকাতে অনেক ড্রেনটা পরিষ্কার করে খুব কম। আজকে ওই ড্রেনটা ওই দিকটা দেখেন অনেক জঙ্গল হয়ে রয়েছে, হ্যাঁ, জলটাতে পাস হইব এই ড্রেনটার কোনো এই দেখতেছি না। মানে ওই এটা খামখেয়ালি মেইন ড্রেন, বুঝছি। এটাও কিন্তু একটা এই যে ড্রেনটা না, এটা কিন্তু একদম গঙ্গা মাত্র মধ্যে এদিক দিয়ে জল, এখানে দেখেন গাছ এই জঙ্গলে পুরা এই ভর্তি। হ্যাঁ, ওইটা তো মনে হয় যেন অনেক দিন পরিষ্কার করা হয় নাই, এমনই মনে হইতেছে। তো এটা টোটালি তো মনে হয় যেন পুর পরিষদের খামখেয়ালিপনার ফলে আজকে এই অঞ্চলটা জলমগ্ন হয়েছে। না, অ্যাকচুয়ালি বৃষ্টিরও পরিমাণ বেশি। এর আগে কি এরকম অবস্থা আপনারা দেখছিলেন? অনেক বছর ধরে দেখি নাই, আমরা তো এখানে প্রায় 30 বছর উপরে হয়ে গেছে, এর মধ্যে এমন জলমগ্ন হয়নি। আপনার? আমার নাম গোপাল ভট্টাচার্য। আচ্ছা, এটা কোন জায়গা? এটা তবলা সমনি আমতলি। আমতলি নগর আমতলি। নগর আমতলি। তো এই ধস কখন পড়ছে? 5টায়, মানে আজকে ভোর 5টায়? ভোর 5টায়। তখন কি ঘরে কেউ আসলো? তারা ঘুমে আসিল। কে? ছেলে আর ছেলের বউ নাতিন, তারা 3 জন আসিল। যখন এইবার ফর্সারে মাত্র না, এইবার তারারে ডাক দিয়া তারপরে আমি উঠেছি। ক্ষয়ক্ষতি কি হয়েছে আপনার? তো ক্ষয়ক্ষতি ঘর ভাঙে লাইছে, ঘরটর ভাঙছে, তারপরে ঠাকুরও মাটির নিচে। তো কেমন ক্ষতি হয়েছে? ওখানে তো একদম প্রচণ্ড ক্ষতি হয়েছে, মানে ঘরটারও ক্ষতি হয়েছে, ঠাকুরেরও ক্ষতি হয়েছে, মানে তো সারাদিন ওখানে কাজ করতেছে। কিন্তু এই টিলাটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। ও আপনার বাগান ভাঙ্গাই পড়ছে? হ্যাঁ, এইটাই। না, বাগানটা আমাদের না, বাগানটা হচ্ছে গোয়াল বিশ্বাস। বাগানটা আপনাদের না? না না, এই অর্ধেকটা আমার, অর্ধেকটা তো আমার, এই অর্ধেকটা নিয়ে তারপরে পড়ছে, আরও রয়ে গেছে উপরের দিকে। আচ্ছা, এটা প্রদীপ দাস। প্রদীপ দাস, বরস কলোনি, মনুরমুখ এসসি কলোনি। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত বুঝি। তো কালকে রাত্রেই ধস পড়ছে না? তাই নাকি পুনর্বাসনে এখানে ঘর পাইছে? না না, তাই জায়গা কিনে বাড়ি করছে। জায়গা কিনে বাড়ি করছে। কি করেন তাই না? রাজমিস্ত্রি যুগালি কাজ করে। ও তাই না, কি ঘরের উপরে পড়ছে গাছ? ঘরের উপরে পড়ছে। এই ঘর তো ভেঙে গেছে না? টিন সানি টানি সব, সানি উপরে সানি ফাড়ি গেছে। আচ্ছা, এখন তাই না কই? তাই বড় স্কুলে শরণার্থী শিবিরে আছে। শরণার্থী শিবিরে হেঁটে চলেছে জল পেরিয়ে, এদিকে সব পুকুরগুলি ভেসে গেছে, রাস্তা ভর্তি জল। নৌকো করে যারা বাড়িতে অসুস্থ বৃদ্ধ ওদের নিয়ে আসছে, যুবক ছেলেরা এনে বিকাইতে ঢুকাচ্ছে, এবং দিঘিটা ভরে গেছে, থানার দিকে ভরে জলে উপচে পড়ছে। আশ্রমবেলা পুরোটাই জল, সেখানে যেখানে চেয়ারম্যানের বাড়ি সেখানে সবাই উৎসাহী ছেলেরা মাছ ধরছে, ওই দিকে দেখাচ্ছে। হ্যাঁ, এখন এই অবস্থা, হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে পড়েছে, বাড়িতে থাকতে পারছে না, সবাই খাটি দিয়েছে জল, ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এখন কী করা, এই জল নামবে কী করে? এবং আমার যেটা মনে হয় যে একটা সময়
ছিল যে আমাদের এখানকার যতগুলি পুকুর দিঘি ছিল সবগুলি দিয়ে পুকুর দিঘি ভর্তি করে ফেলেছে, হ্যাঁ, যার ফলে জল নামতে পারছে না। এই জল নামার কোনো সুবিধা নেই এবং পাম্প দিয়ে যদি প্রশাসন ইচ্ছা করে মানে পাম্প দিয়ে বোধহয় জল নেওয়া যাবে না। সুতরাং এই জল আগামী 10-12 দিন ধরে শুকলে তাহলেই রাস্তা ঠিক হবে, আর না এছাড়া কোনো উপায় নেই। এখন জলের জন্য যদি আরও বৃষ্টি হয় তাহলে মানুষ ঘরে ঘরে জল উঠবে, মানুষ ছাদের উপরে উঠে বানানোর মতো বসে থাকতে হবে, আর কিছু করার নেই। আমরা ভীষণ বিপদের উপরে গেছি। এই ক্ষেত্রে কি আপনি কি মনে করেন দাদা, এটা কি পুর পরিষদের কোনো খামখেয়ালিপনার ফল? না, ঠিক এই মুহূর্তে খামখেয়ালি ফল আমি বলছি না। কেন বলছি না, কিছুদিন আগে রাস্তার কাজ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তার কাজ, সে সময় পুর পরিষদ কিছু করার ছিল না। এখন যদি পুর পরিষদ আবার নতুন করে করে তবেই হবে। এটা এখন তো পুর পরিষদের কোনো দায়িত্ব আমি কোনো ত্রুটিই আমি মনে করছি না। তারা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন ঠিক এই মুহূর্তে ওরা চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ সবগুলি পুকুর ভরাট করা হয়ে গেছে। আমি বলতে পারি পুর পরিষদ সেদিকে নজর দেয়নি যে পুকুরগুলি এভাবে যে ভরাট করছে তাদের জন্য প্রোটেকশন দেওয়া হয়নি। এটাই পুর পরিষদের সবচেয়ে বড় ফল্ট। এছাড়া পুর পরিষদের এই মুহূর্তে কিছু করার নেই। জল সরে গেলে যদি পুর পরিষদ আবার নতুনভাবে ঝাঁপিয়ে পড়ে ড্রেনগুলি পরিষ্কার করার জন্যে এবং নতুন একটা ব্যবস্থা করে জল পাস করার জন্যে বা পাম্প সেট দিয়ে নদীতে ফেলার জন্যে, তাহলেই ওরা কী ঠিক হবে আমি জানি না, সেটাই হবে ঠিক। এছাড়া এই মুহূর্তে পুর পরিষদ কিছু করার ক্ষমতা নেই। কি বলবেন? প্রচণ্ড খারাপ অবস্থা, এবং মানুষ যদি সচেতন না হয় আগামী দিন আরও ভয়াবহ পরিস্থিতি হবে। মানুষ যে ড্রেনগুলি ভর্তি করে রাখে, সব আবর্জনা ড্রেনে ফেলে রেখে, এগুলি আগামী দিনের জন্য বিপজ্জনক অবস্থা হবে। আমরা আশা রাখি সমস্ত মানুষ যাতে সচেতনভাবে চলে, ড্রেনগুলি পরিষ্কার রাখে। কিন্তু বর্তমানে তো কি করা যায় এটা বলুন। বর্তমান তো সারা বিলোনিয়া এখন জলমগ্ন। এখন প্রশাসনিক লোকও নেমেছে, পৌরসভার লোকও নেমেছে, আমরাও নেমেছি, দেখছি কি করা যায়। কি নাম? এইটা কোন জায়গা? এটা কালীনগর চৌধুরী বাড়ি। এই আজকের বন্যায় আপনার কি গুদামঘর গেছে গা? ঘরের মধ্যে জল ঢুকে গেছে, দুনো ঘরে জল ঢুকছে। আমরা অন্য বাড়িতে আছি, পাশের বাড়িতে। ও, আপনি কি করেন? কোনো কিছু করি না আমরা, বেকার। এই গরু ঘরটাই ভেঙে গেছে গা। গরু টরু কই এখন? গরু স্কুলে। ও শরণার্থী শিবিরে গেছেন আপনারা? কত বছর পর্যন্ত এখানে আছেন? আপনার জন্ম কি এখানে? জন্ম এখানে। আপনি জন্মের পর থেকে এইরকম বন্যা কি দেখছেন? আর এরকম এই প্রথম? ইনি কে? আচ্ছা, কি নাম আপনার? আপনি এই ধরনের বন্যা কি আর দেখছেন কখনো? দেখেন নাই? আপনাদের আপনি কি করেন? আমি কিছু করি, আমি ডিটিটি স্টাফ আসলাম। হ্যাঁ, এখন কিচ্ছু নাই, গরুই আপনার সম্বল। তো এখন এই গরু ঘরই ভেঙে গেছে গা। অসুবিধা তো আমার দিকে বাইরে গেছে, খাওয়া দাওয়া হতো না, কিচ্ছু নাই, সব ভাসিয়ে গেছে। ঘরের ভিতরেও জল, খাওয়া দাওয়ার কোনো কিছু সুবিধা নেই, সব গেছে। আজকে এই NSL রোডের জন্য, এই রোডের পার্শ্ববর্তী বাড়ি হচ্ছে এই বাড়িগুলো কালীনগরের। এই বাড়িগুলোতে আগে কখনো জল ওঠেনি। এ হচ্ছে মধুসূদন চৌধুরীর বাড়ি। উনি আজকে এই প্রথম আমরা এত জলের তলে, জল বর্ষা হলে জল আসে, জল যায়, সেটা ব্যাপার না, কিন্তু এইভাবে মানুষের ক্ষয়ক্ষতি, চূড়ান্ত ক্ষয়ক্ষতির, রাস্তার দুপাশের মানুষ চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধু সরকারের ব্যবস্থাপনা, এটা যখন রাস্তার এস্টিমেট করে তখন এস্টিমেটের সাথে কোনো ড্রেনের ব্যবস্থাপনার এস্টিমেট নেই। কী করে সরকার সেটাকে অ্যাপ্রুভাল দিল সেই দিন বামফ্রন্ট আমলে? আজকে এত বছর হচ্ছে চলছে, এখনও ড্রেনের জন্য আমরা বারবার, এবং এই যে NSL রোডের যে জল যাওয়ার এই কালীনগর এই দিক দিয়ে হচ্ছে সারা বিলোনিয়া জল যাওয়ার করিডোর। এটা একটা পকেটের মতন জায়গা বিলোনিয়াটা, চারিদিকে বাদ। তাহলে এই জলটা এদিকে যাওয়ার জন্য যে পরিমাণ যে ড্রেনের কালভার্টের ব্যবস্থাপনা, সেটাও ঠিকভাবে নেই। তাই আজকে মানুষের দুর্গতি, এইটা যেন সরকার অতি সত্বর চিন্তা করেন, হ্যাঁ, যাতে এই ড্রেনের ব্যবস্থা করার জন্য এবং আমাদের এদিকের মানুষের
এবং সারা বিলোনিয়ার যেসব জায়গাতে জল উঠছে যাতে মাস্টার প্ল্যান করে, হ্যাঁ, আজকে ড্যামগুলো কমে যাচ্ছে, মানুষের জমিতে বাড়ি করছে, এটা মানুষের অপরাধ নয়, কারণ মানুষ তো বাড়িঘর করতেই হবে, কিন্তু যে ড্যামগুলো কমে যাচ্ছে তার জন্য যে জলের স্তর উপরে উঠছে, সেই জন্য যে মাস্টার প্ল্যানের দরকার ড্রেনের, সেই প্ল্যানটা এবং রাস্তার প্ল্যানটা যাতে সঠিকভাবে করে অতি সত্বর সামনের বছর যাতে আমরা রিলিফ পাই সেই ব্যবস্থা নেওয়া। আপনি কি আর কখনো দেখেছিলেন এরকম? হ্যাঁ, আমরা যখন স্কুলে পড়তাম হ্যাঁ তখন দেখি। তখন তো শহরে এরকম পূর্ণতাও ছিল না, তখন নগর পঞ্চায়েত ছিল হয়তো, তখন শহরের নিষ্কাশনী ব্যবস্থাও খারাপ ছিল। এখন তো উন্নত হচ্ছে, উন্নত হয়েছে। ব্যবস্থার ব্যাপার না, এটা অতিবৃষ্টি না, অতিবৃষ্টি এরকম ভেঙে মনে হয় যেন বৃষ্টি না, এরকম বৃষ্টি তো আরো হয়েছে। না না না, এরকম বৃষ্টি হয়নি, 40 বছরের মানুষ দেখেনি এত বৃষ্টি। না, একটা ব্যাপার যে ওই পুরনো টাউন হল সংলগ্ন যে রাস্তাটা, এখানে যে নিষ্কাশনী ব্যবস্থা রয়েছে, এটা কালভার্ট রয়েছে রাস্তার, ওখানেও দেখলাম, ওখানে এলাকাবাসী বলছে এই কালভার্টটা নাকি পুরো পরিষদ অনেক আগে পরিষ্কার করেছে, এখনো পরিষ্কারই না। এটা পরিষ্কারের ব্যাপার না, যে বৃষ্টি হচ্ছে স্রোতেই চলে যাবে, এটা পরিষ্কারের ব্যাপার না। এটা ঠিক পরিকল্পিতভাবে এখানে বিগত দিনে যে সরকারগুলি ছিল পরিকল্পিতভাবে জল নিষ্কাশনের কোনো মাস্টার প্ল্যান ছিল না। এখন বর্তমান সরকার মাত্র ডিপিআর করেছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, টেন্ডার হয়েছে, কাজ শুরু হবে, টেন্ডারও কমপ্লিট। না, কবে কাজ শুরু হবে? আপনাদের তো 5 বছর গেছে, 6 বছর গেছে, 7 বছর চলছে। এবার বলুন। কন্ট্রাক্টরের ব্যাপার, এটা তো সরকারের ব্যাপার না, কন্ট্রাক্টরের। না, সরকারের ব্যাপার না, কন্ট্রাক্টর কি করবে? কন্ট্রাক্টর মাত্র কাজ পেয়েছে। সরকার যদি ইনস্ট্রাকশন দেয়, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেয়, তাহলে তো কাজ থাকে। কন্ট্রাক্টরের একটা মেয়াদ থাকে, এতদিনের মধ্যে তুমি কাজ করতে হবে। মাত্র 1 মাস হয়েছে টেন্ডার হয়েছে। তো এর আগে আর কোনো ডেভেলপমেন্টের ব্যাপারে, মানে জল নিষ্কাশনী ব্যবস্থার ব্যাপারে হবে না। সাধারণ ভোটের ড্রেন করে লাভ হবে না। ভোট আদায় করো, ড্রেন করো, কিছু ছেলেকে টাকা দাও, এইসব করে করে বিলোনিয়া শেষ বিগত দিনে। তো আপনারা এখন আর সেই পরিকল্পনা না, এখন হচ্ছে মাস্টার প্ল্যানের মতো। তো আপনারা মাস্টার প্ল্যান করছেন? হয়ে গেছে। তো এখন এই কাজ কি জনগণ কি আরো ভুগতে হবে আপনাদের মাস্টার প্ল্যান কার্যকরী হতে হতে? এই কার্যকরী মানে মাত্র টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টর কাজ পেয়েছে, কাজ শুরু হবে, বর্ষা গেলে কাজ শুরু হবে। ধন্যবাদ। এই জল কি নদী থেকে ঢুকতেছে? নদী থেকে আইতেছে এগুলো। আর কোনোদিন এমন হয়েছিল নি? না না, এই আজকে 30-35 বছর তো এমন, এই লাস্ট। তো এইভাবে পড়তে থাকলে তো আরো বাড়িয়ে যাইব গা, হয়তো বানটান ভাঙ্গে যাইব গা। প্রশাসন জানে কি? না না, কই প্রশাসন থেকে কোনো খোঁজ খবর নিছে না। অফিস থেকে আইয়া এরা যোগাযোগ করছে, কয়েকজন লেবার টেবার আইছে, কোনো ব্যবস্থা করে না। কতক্ষণ হয়েছে এইভাবে জল ঢুকতে আছে? যে ওই তো ঘন্টা 2 ঘন্টা এই জল ঢুকতে আছে।